1432 কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্টে নববর্ষের বৈঠক আড্ডায় প্রায় শতাধিক গুণীজনের সমাবেশ হয়। আয়োজনে বিবেকানন্দ বুক সেন্টার, বঙ্গীয় কলা কেন্দ্র, বঙ্গীয় কলা বিদ্যালয় ও বিবেক পত্রিকা। উপস্থিত ছিলেন ডক্টর শঙ্কর নাথ, কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, ডক্টর রতন কুমার নন্দী, শিল্পী সমীর কুমার ঘোষ, ডক্টর শঙ্কর প্রসাদ নস্কর, সম্পাদক আব্দুল করিম, সম্পাদক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রকাশক প্রাণকৃষ্ণ মাঝি, সম্পাদক বিমল কুমার থান্ডার প্রমুখ। সারাদিন নানা জ্ঞানগর্ভ আলোচনা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় রার ভাবনা পত্রিকা। সম্পাদক সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সহ সম্পাদক বিমল কুমার থান্ডার। জানুয়ারি 2025 বিশেষ সংখ্যা, বিষয় জনজাতির জীবন জীবিকা ও তাদের লোকজ কথা। বিবেক পত্রিকার সম্পাদক বিমল কুমার থান্ডার, বৈশাখ 1432 এপ্রিল 2025 সংখ্যা। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ডক্টর সমীর কুমার ঘোষ, প্রকাশক প্রাণকৃষ্ণ মাঝি। তার 40 বছরের প্রকাশনের অভিজ্ঞতার কথা বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপকথা সম্পাদক প্রবীর মণ্ডল। উত্তরে উল্লাসকর তত্ত্ব বললেন, স্যার আমি রবিবাবুর একটা গান গাই। রবিবাবু, আই মিন টেগো? ইয়েস স্যার, টেগো। আবার 20 সেকেন্ড ভেবেছেন, বিশাল 20 সেকেন্ড ভেবেছেন। কি ভেবেছেন আমরা জানি না, কিন্তু আমরা সামাইজ করতে পারি না। উনি ভেবেছেন এই টেগোরের সঙ্গে এই বিপ্লবীদের কোনো যোগাযোগ আছে। আপনার যে কেউ গবেষণা করতে পারে, সেটা নিয়ে গবেষণা হয়নি। 20 সেকেন্ড পরে তিনি বললেন, ইয়েস, জন্ম আমাদের অনুষ্ঠান যখন শুরু হয়েছিল তখন চেয়ারগুলো অনেক ফাঁকা ছিল। এখন কিন্তু এই মধ্যাহ্ন পরবর্তী সময়ে চেয়ারগুলো এখন ভরে গেছে। একটু সবাই জোরে হাততালিও দিন, ক্যামেরার হাতে এত ভালো একটি পত্রিকা রার ভাবনা। মূলত দুজন আমাদের সম্পাদক, সেই সম্পাদক দ্বয় যে এরকম একটি পত্রিকার উন্মোচন ক্ষেত্রে সবাই রয়েছেন। এই পত্রিকাটি বিবেকানন্দ বুক সেন্টারের প্রকাশক। তো ফলে আরেকটু জোরে হাততালি হোক। এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন বিবেক নিয়েই আমাদের চলতে হবে। হয়তো সামনে স্বামী বিবেকানন্দকে এই জায়গা থেকে দেখি, আবার বিবেকের বোধহয় আমাদের কোথাও একটু দুর্গাপুজোর ইতিহাস আমরা কত রকম ভাবে জানি, এখানে আরো একটু অন্যভাবে জানার সুযোগ পাবো। আরো একটু সবাই জোরে হাততালি দিন, কারণ এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই বলে আমরা মনে করছি। বাঙালির জীবনে দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃত, এটাও তো আমরা জানি। তো ফলে যে স্বীকৃতি আসুক বা না আসুক তাতে কিছু যায় আসে না। দুর্গাপুজো বাঙালির জাতীয় উৎসব। আজকে নববর্ষের বৈঠক আয়োজনে বঙ্গীয় কলা কেন্দ্র এবং বঙ্গীয় কলা বিদ্যালয় এবং বিবেকানন্দ বুক সেন্টার। স্যার, বেশ কয়েকটি বই আজকে উদ্বোধন হলো, যদি এই বইটি সম্বন্ধে বলেন। রার ভাবনা। রার ভাবনা পত্রিকা খুবই পুরনো পত্রিকা। এটি 2008 সাল থেকে চালু হয়েছে। বৎসরে 2টি সংখ্যা বেরোয়, একটি বিশেষ সংখ্যা, একটি সাধারণ সংখ্যা। এখন পর্যন্ত প্রায় 18টি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। এই ছাড়া 18 বছরের যে সংকলন, তার 2খানি গ্রন্থ প্রকাশ হয়েছে এবং বাকি গ্রন্থগুলি প্রকাশের অপেক্ষায় রয়েছে। এতে সমস্ত শুধুমাত্র বিভিন্ন রকম গবেষণাধর্মী লেখা এবং পত্র পত্রিকার মধ্যে যেগুলি ছাপানো হয় সেগুলি একেবারে রেয়ার এবং ক্ষেত্রে সমীক্ষা করে এগুলি করা হচ্ছে। আর এই পত্রিকাতে সবথেকে এই পত্রিকার মূল বৈশিষ্ট্য হলো পত্রিকায় এটি কোনো বিজ্ঞাপন নেই, বিজ্ঞাপন ছাড়া পত্রিকা। এবং দীর্ঘদিনের ধরে আমরা এই পত্রিকাটি চালিয়ে যাচ্ছি এবং আমি নিজে প্রকাশক এবং সম্পাদক হচ্ছে সৌরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং সহ সম্পাদক হচ্ছে বিমল কুমার থান্ডার মহাশয়। তিনি হচ্ছেন নিলামবাজার কবি জয়দেব মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় এই পত্রিকা এখনও চালিয়ে যাচ্ছি। এই পত্রিকার মধ্যে রাঢ় অঞ্চলের সমস্ত একেবারে খুঁটিনাটি যে সমস্ত অঞ্চলের ঘটনাগুলো মানুষ জানত না, সেইগুলোকে আমরা এর মধ্যে বিবেক পত্রিকার সম্পাদক আমি বিমল কুমার থান্ডার। 2023 সাল থেকে ইতিহাস, পুরাতত্ত্ব, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক ষান্মাসিক এই পত্রিকাটাকে প্রকাশ করে আসছে। পিয়ার রিভিউ জার্নাল
মানুষের বিবেকবোধ জাগ্রত করার মূল উদ্দেশ্য। এই পত্রিকাটি এখন RNA হতে চলেছে, এই জন্য আমরা কিছু মানে সরকারি নিয়মকানুন মানতে হয়েছে। আমার নিজের নামে থান্ডার প্রেস অ্যান্ড প্রিন্টার্স এটা করার পরে প্যান কার্ড তৈরি করেছি। সেই প্যান কার্ডের মাধ্যমে পোর্টালে ঢুকে এটা আবেদন করেছি, পাওয়ার অপেক্ষায় আছি। তাড়াতাড়ি RNA পেয়ে যাব, তারপর ISSN হয়ে যাবে। এটাও বিজ্ঞাপনবিহীন পত্রিকা, সম্পূর্ণ নিজের খরচে চালায়। স্যার, আপনি তো একজন অধ্যাপক, তো আপনার অধ্যাপনার পাশে এই যে আপনার সাহিত্য এবং গবেষণা ধর্মী কাজকর্ম কিভাবে ব্যালেন্স করেন? খুবই কষ্টসাধ্য কাজ, কিন্তু পত্রিকার প্রতি ভালোবেসে আর এক শ্রেণীর সাহিত্য গোষ্ঠী আমি তৈরি করতে চাই। আমি পরীক্ষার চেয়ারম্যান আছি এবং তাদের 50 থেকে 60 জন আমার পরীক্ষক আছেন, সকলেই অধ্যাপক। সকলের কাছে আমি অনুরোধ করি, আপনারা লেখা দিন, পত্রিকাটাকে সমৃদ্ধ করুন। এবং সেই মতো সকলের কাছে লেখা পাই এবং খুব উৎকৃষ্ট ধরনের লেখা। এই জন্য সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস সব বিভাগ করে পত্রিকায় লেখা প্রকাশ করে থাকি এবং ভালোই মোটামুটি বাজারে পত্রিকাটা। কলকাতা আশিস বসাক লাইভ উইথ ডক্টর বিমল কুমার থান্ডার, বিবেক পত্রিকা, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা আজকে নববর্ষের দিনে প্রকাশিত হল। শিয়ালদহ কৃষ্ণপদ। হ্যালো কলকাতা লাইভ উইথ বংশীবদন চট্টোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক, এক্স হেডমাস্টার, একটি বহুল প্রচলিত স্কুলের আমাদের প্রধান শিক্ষক ছিলেন বংশী স্যার। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আমাদের অভিভাবক হিসেবে আছেন। আজকেও নববর্ষের বৈঠক চলছে শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে, সেখানে স্যারকে পেয়ে গেছি বিশিষ্ট অতিথি হিসেবে। স্যার, কেমন লাগছে বছরের প্রথম দিন? বংশীবদন চট্টোপাধ্যায়, আমি আজকে এখানে এসে 1432-এর পয়লা বৈশাখ বইপাড়ায়, এমনি আমাদের অনেক জায়গায় যাওয়ার কথা থাকলেও সাহিত্যের আহ্বানে আমি আজ এখানে এসেছি এবং সাহিত্যের প্রতি ভালোবাসাকে নিয়েই আমরা এখানে এসেছি। এবং হ্যালো কলকাতা আজকে আমাকে সামনে নিয়ে যেভাবে কথা বলছেন, আমি তাদের শুভেচ্ছা জানাই। বছর ভালো কাটুক এবং বছর বছর তারা একই কাজে আরও এগিয়ে চলুক। তারাও পত্রিকা প্রকাশ করেন এবং যে পত্রিকা ইতিমধ্যে অনেক কবি এবং সাহিত্যিককে তাদের নিজের জায়গা তৈরিতে সাহায্য করেছে, আমরা চাই আরও ব্যাপকভাবে আমাদের সঙ্গে কবি, সাহিত্যিক এবং মননশীল প্রাবন্ধিকরা যুক্ত হন, আমাদের সঙ্গে থাকুন। আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে 1432-এর এই আনন্দ উপভোগ করলাম। অসংখ্য ধন্যবাদ বংশীবদন চট্টোপাধ্যায় স্যারকে। আর অবশ্যই তাকে অনুরোধ করলাম তার লেখাও যেন আমাদের আগামী যে বইটি বেরোচ্ছে এই মাসে, সেখানে যেন স্যারের লেখা পাই। থ্যাংক ইউ। তাই আমার প্রথম অনুরোধ হল, আমি যা একটা জিনিস শেখাবো এটা অবশ্যই পালন করবেন, দেখবেন জীবনে সুস্থভাবে সবাই বেঁচে থাকতে পারবে। আমাদের জীবনে সুস্থতা কিন্তু সবার পরে প্রথম থাকবো। কিভাবে আমরা ভালো থাকতে পারি? স্বামী বিবেকানন্দ বলছেন, সব শক্তি তোমাদের মধ্যে আছে, সব কিছু করতে পারো, ওঠো জাগো লক্ষ্মী নাগর পর্যন্ত। তাহলে আমাদের মধ্যে কিন্তু প্রত্যেকের অসীম ক্ষমতা আছে। আমরা জানি KSC মালিক অনেক স্ট্যান্ডার্ড। কালকের পৃথিবীটা আমাদেরই হবে, বাংলা ভাষা বিশ্ব নয় ছড়িয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সকলকে আমি শ্রদ্ধা ও প্রণাম জানাই এই বৈশাখী শুভেচ্ছার সাথে। আমার বড় কষ্ট হলো, যখন এসে আমি সই করতে গেছি দেখলাম আমার সিরিয়াল নাম্বার ছিল 43। আমি দেখেছি প্রায় 30 জন ইংরেজিতে সই করেছে আজকে পয়লা বৈশাখের দিনে। বোধহয় খুব ভালো হতো আজকে এই বাঙালি বড় উৎসব পয়লা বৈশাখ, এই উৎসবে যদি বাংলা ভাষায় আমরা লিখতাম। আমরা